চলুন, আমরা আমরা তাহলে এখন পড়বো সবক নম্বর 4, যুক্ত অক্ষর। ত, জ, এটা ছিল আলাদা, পৃথক। যখন এই অক্ষরটি আপনি দেখবেন জুড়ে আসবে, অর্থাৎ আকৃতি চেঞ্জ হবে, কেমন দেখতে লাগে। চলুন, ত, বা, জ, বা, কফ, ত, ত, হা, ত, আলিফ, বা, জ, নুন। তাহলে এটা আমাদের জুড়ে জুড়ে এসেছে। তাই এই পড়াটা কিভাবে আমরা পড়বো, এমনই পড়বো। এবার আমাদের লক্ষণীয় বিষয় হলো, আমাদের লক্ষণীয় বিষয় হলো যে এই ত একক এসেছে। দেখুন, ত যখন শেষের দিক থেকে জোড়ে বা জয়েন্ট হয়, আকৃতি কেমন পরিবর্তন হয়। এখানে ত এর আকৃতি পরিবর্তন হয়নি, কিন্তু দেখতে আলাদা কেমন। এই ত যখন জুড়ে আসবে, একক থেকে যখন জুড়ে আসবে, তখন এমন দেখতে লাগে। তাহলে ত শেষ থেকে জুড়লো এমন দেখতে। তাই ত, বা, অবশ্যই আপনারা পড়বেন, মিউট খুলবেন না। দেখুন তারপরে যখন জটা শুরু থেকে, অর্থাৎ জ্বর, তারপরে জ্বর যখন শেষে থেকে জোড়া হয়, এই শেষ থেকে কেমন জুড়েছে দেখুন, ফায়ের সঙ্গে এই জোড়া অক্ষরটা কেমন হয়েছে। জ, ফা, এই যে জোড়াটা আমাকে খেয়াল করতে হবে, জোড়াটা কেমন হয়েছে, এই জোড়াটা খেয়াল করতে হবে। ঠিক তাই দেখুন, কফ, ত, এই ত অক্ষরটির ডান দিকতে যখন সংযুক্ত হয়, যুক্ত অক্ষর হয়, তখন কেমন দেখতে লাগে। এখানে মেন পরিচয় আমাদের দেখতে কেমন লাগে, আমরা অন্য কোথাও সবাই যখন পড়বো, এই এখানকার দেখে শিখে নিয়ে অন্য কোথাও সবক আসলে আমরা সহজে বলতে পারবো। তাই এখানে আপনাদের সংযুক্ত অক্ষর দেখানো হচ্ছে। তাহলে দেখুন, এটা কি ত, কফ, ত। এই তটা যখন ডান দিক থেকে মিলছে, তখন কেমন দেখতে লাগছে, এটা আমাদের লক্ষণীয় বিষয়। তারপর দেখুন, হ্যাঁ, ত, আলিফ, এই তটি, আমার কলমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তটি মাঝখানে আছে। এবার তর মাঝখান থেকে ডানে যখন মেলে, বামে মিললে, তখন দেখতে কেমন আসে আকৃতি। এই আকৃতি দেখুন, হা, ত, আলিফ। তাহলে তটি ডান দিক থেকে মিলেছে, বাম দিক থেকে মিলেছে, মিললে এই অক্ষরটা, তখন ত রয়েছে, কিন্তু দেখতে কেমন, এটা আমাদের লক্ষণীয় বিষয়। আমরা যখন পড়বো, আমরা ভাবতে পারি যে এমন কেন, আমরা তো পড়েছি সিগনাল, একটা অক্ষর পড়েছি সিঙ্গেল, তাহলে এখানে এমন কেন, এটা ভাবা যাবে না। তাহলে আমরা এখানে পড়ে নিচ্ছি, ত, হা, আলিফ। দেখুন, বা, জ, নুন। দেখুন, এই তটা তো পড়েছি, শুরুতে কেমন হয়, শেষে কেমন হয়, হ্যাঁ, মাঝখানে থাকলে কেমন হয়। আবার জটি ঠিক তেমনি, জয়ের শুরুতে কেমন, শেষে কেমন, হ্যাঁ, এবং শেষে এবং শুরুতে কেমন জুড়লে, যুক্ত হলে কেমন দেখতে লাগে। তা বা, জ, নুন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন, ঠিক তেমনি আইন, গইন। এই আইন, গইন, এটা ছিল কি পৃথক অক্ষর। যখন পৃথক অক্ষরটি যুক্ত অক্ষর আকৃতিতে আসে, তখন কেমন লাগে দেখুন। এটা ছিল আইন। তো আইন, আইনটি যখন ডান দিক থেকে মিলেছে, বাম দিক থেকে মিলেছে, তখন আইনের কি হয়ে গেছে, নিচে থেকে কেটে গেছে, এটা আইন। এটা ছিল কি, এটা ছিল আইন। এই আইনটা ছিল এমন দেখতে, কিন্তু এখান থেকে কি হয়ে গেছে, বাদ গিয়েছে, গিয়ে বা, আইন, দাল। কিন্তু আইনটি এখান থেকে কেটে গিয়ে গেছে, আইন হয়ে গেছে। আইনটা কি অন্য রূপে হয়ে গেছে, কিন্তু আইন রয়ে গেছে, আকৃতি পরিবর্তন হয়ে গেছে, আকৃতি পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের কি এখানে লক্ষণীয় বিষয় হলো, এই আইনটা একক ছিল এমন অবস্থায়, পুরো আসল রূপে আসল, কিন্তু যখন আকৃতি পরিবর্তন হয়ে যায়, তখন আইন আইন থাকে, আকৃতি আমাকে দেখে চিনতে নিতে হবে। তাহলে যখন আইনের ডান দেখতে যখন মেলে, বাম দিক থেকে মেলে, তখন কেমন দেখতে লাগে। তাহলে এইরকম এটাকে আইন, বা, আইন, দাল। এর আইনের উপর যদি একটা আমরা ফোঁটা লাগিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, আমরা আইন উপরে যদি ফোঁটা লাগিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে কি, গইন। তাহলে কেমন হবে, বা, গইন, দাল। এখানে
এমন ভাবে পড়বো, কিন্তু লক্ষণীয় বিষয় হলো আইন এবং গইন যখন শুরু থেকে শেষ থেকে যখন আমাদের যুক্ত হবে তখন কেমন দেখতে হবে। তারপর দেখুন গইন কাফ, দেখছেন এই গইনটি ছিল এরকম রূপে, কিন্তু যখন যুক্তাক্ষরের আকৃতি থেকে আসলো তখন কি হয়ে গেল, গইন কাফ। গইনের শেষ থেকে জুড়েছে কাপটি, অর্থাৎ এই গইন শেষ থেকে কাপ জুড়লে কেমন আকৃতি হয়, এখানে আমাদের লক্ষণীয় বিষয়। তাহলে কেমন, গইন কাফ। ঠিক তেমনি ভাবে দেখুন এই আইনটি মাঝে আছে, ডান দিকতে জুড়েছে, বাম দিকতে জুড়েছে, দেখতে কেমন হয়েছে। ঠিক তেমনি আইনের যখন শেষে থেকে যুক্ত হবে তখন তার দেখতে কেমন, তার আকৃতি কেমন, এখানে আমরা দেখতে পাচ্ছি কেমন আকৃতি, আইন লাম। আশা করি আমরা বুঝতে পারছি। এবং এখানে দেখুন সৎ। এবার এই যে আইনটি আছে, আইনটি সম্পূর্ণ আছে, কিন্তু যখন আইনের শুরু থেকে জুড়বে, দেখছেন আইনের শুরু থেকে জুড়ে জুড়ে গেছে কিন্তু আইন সম্পূর্ণ রয়েছে। আইন গইন কয়েকটা রূপে পরিবর্তন হয়, কিন্তু আইন গইনের পড়া একই থাকে, দেখতে আকৃতি আলাদা হয়। তাহলে কেমন হলো, সদ আইন। তাহলে আমরা এই আমাদের লক্ষণীয় বিষয়গুলো এগুলো কি, প্রত্যেকটা কেমন করে আকৃতি, কেমন করে অক্ষরগুলো জুড়েছে, কোনগুলো জুড়েছে, এখানে আইন গইন জুড়েছে, এখানে ত জ এগুলো জুড়েছে, আমাদের লক্ষণীয় বিষয়গুলো এগুলো। তাহলে আমরা ত জ বুঝতে পারলাম, আইন গইন বুঝতে পারলাম। চলুন ফা কফ, দেখুন ফা কফ, কফ লাম, লাম ফা, কফ সরি ফা কফ লাম। এটা আমরা এভাবে পড়লাম, কিন্তু দেখতে কেমন, যখন পৃথক পৃথক এমন থাকে, যখন যুক্ত হয় তার আকৃতি কেমন হয়। দেখুন এটা ছিল ফা, ফার যখন শেষে থেকে যুক্ত হয় তখন কেমন, দেখুন ফায়ের শেষ থেকে যুক্ত হয়েছে ফা, ও, কিন্তু ছিল আসলে এরকমই, ছিল এরকমই, কি ছিল এরকমই, কিন্তু এখান থেকে কেটে গেছে, কেটে গিয়ে এইটুকু যুক্ত হয়েছে। আর কি হয়েছে, অসময় পড়ুন ফা, অ, যুক্ত অক্ষরটা খেয়াল করা। তারপর দেখুন কফ লাম, এই যে কফটি আছে, কফটি এরকম গোল ছিল, কিন্তু এখানে এখানে যুক্ত হওয়ার কারণে আকৃতি পরিবর্তন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কফ লাম, অর্থাৎ কফ অক্ষরটি শেষ যখন জয়েন হয়, যুক্ত হয়, মেলে, তখন দেখতে এমন লাগে, কেমন লাগে এমন। তাহলে আমরা এটাকে ভাববো যে দুটো নোক্তা মানে তা হয়তো হয়ে যাবে না। দেখুন এটা এখানে একটু খেয়াল করুন, এই দেখেন এটাকে তা, এটা তা, কিন্তু যখন এই কফটি আসবে কফের মাথাটা একটু মোটা থাকবে, কফ ফায়ের মাথা মোটা, যখন ফায়ে বা কফের মাথা মোটা থাকবে আর একটা ফোঁটা থাকবে তখন এটা ফা, যখন দুটো ফোঁটা তখন তা, তখন কফ। হ্যাঁ, এবার যখন মাথা মোটা হবে না তখন কি হবে, তা, তার উপরে কি দুটো ফোঁটা। চলুন তাহলে এবার দেখি ফা, ওয়াও, কফ লাম, দেখলাম। তারপর দেখুন লাম ফা, এই যে ফাটি যখন শুরু থেকে জয়েন হয়, যখন শুরু থেকে জয়েন হয় কেমন হয়, তাই দেখতে আকৃতি কেমন, দেখুন লাম ফা, দেখছেন শুরু থেকে, দেখছেন, হ্যাঁ দেখছেন শেষে। চলুন এবারে এই কফটি যখন ডান দিক থেকে জোরে, বাম দিক থেকে জোরে, তখন কেমন হয়, যেমন এর আগে জটি জুড়ে ছিল, দেখুন ফা, কফ লাম, দেখতে পাচ্ছেন ফা শেষে জুড়েছে, কফ ডান দিকে জুড়েছে, বাম দিকে জুড়েছে, যুক্তাক্ষর আকৃতি কেমন হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পড়বো কেমন, ফা, ও, কফ লাম, লাম ফা, ফা কফ লাম, আমার সঙ্গে পড়ুন। চলুন দেখুন কাপ, এই কাপটি যখন একক থাকে তখন কেমন, আর কাপ যখন আকৃতি পরিবর্তন হয় তখন কেমন, দেখছেন কাফ বা, আমার সঙ্গে পড়ুন, আলী আসগার ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি পড়ছেন না। হ্যাঁ, আলাউদ্দিন শেখ ভাই পড়ুন, সাদ্দাম হোসেন ভাই পড়ুন। চলুন
কাফ, কাফ বা, জিম সা, কাফ, কাফ আলিফ। পাহিলিপ, সর্দার। যাক, পরে কথা হচ্ছে। তাহলে এই এই আকৃতি কেমন দেখুন, কাফা, এই কাপটি যখন শেষে জোড়ে তখন আকৃতি কেমন আসে, এখানে লক্ষণীয় বিষয় হলো এটাই। এবং আমরা কাপ এই পড়েছি, এই কাপ তিন রকমের, এই এক রকমের কাপ দেখতে পাচ্ছেন, এই এক রকমের কাপ দেখতে পাচ্ছেন, আর এই এক রকমের কাপ। তো কাফ বা, জিম সা, কাপ। তাহলে লক্ষণীয় বিষয় কাফের শেষে যখন যুক্ত হয় তখন কেমন। তারপর দেখুন, এই দেখছি কাপ, কাপের শেষ, এটা শেষে, এবং কাফের শুরু থেকে যখন যুক্ত হয় তা দেখতে কেমন হয়। এই দেখতে কেমন হয় এটা আমাদের দেখে নিয়ে আমরা যখন অন্য আগে বাড়বো সবাইকে, তখন আমাদের বুঝে আসবে যে কাপটা আমরা অন্য রূপে এরকম পড়েছিলাম। চলুন, তাহলে কি বলবো, কাফ বা, জিম সা, কাপ। হুম, এই জিমের উপর যদি আমরা একটা ফোঁটা দিই তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে খ, কি যাবে। আর জিমটাকে আমরা মুছে দিলাম, মুছে দিলাম, দিয়ে কি করে দিলাম, খ, সা, কাফ। আচ্ছা, পড়ুন। তারপর দেখুন, এটা কাপ, এটা একটা কাফ, এটা একটা কাফ, এটা একটা কাফ। কাফ তিন রকমই হয়, তার মধ্যে আকৃতি পরিবর্তন আছে। কাফ সব পড়া একই, আওয়াজ একই, টান একই। তাহলে কিরাম পড়বো আমরা, এটা কাফ, এটা আলিফ, এই কাপটি আলিফের সঙ্গে জুড়েছে, সংযুক্ত হয়েছে, তো এটা কেমন পড়বো, কাফ আলিফ, কাফ আলিফ। যেহেতু আলিফ টান হয় না, তাই না। চলুন, এই কাফটি যখন ডান দিক থেকে মিলেছে, বাম দিক থেকে মিলেছে, তখন এই কাপটা দেখতে কেমন লাগে। এটা কাপ কিন্তু, এটা কাফ, এটা কাফ, এটাও কাফ। তাহলে আমরা কেমন পড়বো, ইয়া, কাফ নুন। কিন্তু কাফের আকৃতি দেখুন, ডান দিক থেকে জুড়েছে, এদিকে আবার শেষেও জুড়েছে। এইটা আমাদের লক্ষণীয় বিষয় হলো। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে সবকে যে যুক্তা অক্ষর, যুক্তা অক্ষর কিরকম ভাবে জুড়ে আসে, তাকে আমরা কেমন ভাবে পড়বো। পড়ার আওয়াজ টান একই থাকবে, কিন্তু দেখতে বা আকৃতি আলাদা। চলুন আমরা এবার লামটাকে পড়ি। দেখুন, লাম একক, যখন লামটি জুড়ছে, দেখুন এই লামটি প্রথমে জুড়েছে, লামটা কি প্রথমে জুড়েছে, কেমন দেখতে লাগছে দেখুন, এই লামটি প্রথমে জুড়েছে এস, আর এই লামটি শুরু থেকে জুড়েছে। তাই লাম যখন এরকমই গোটা আছে, যখন জুড়বে তখন আমরা লাম ধরে নেব। আর যখন শেষে যে বেকাটা আছে ওটা কেটে গেল, এই দেখতে পাচ্ছেন কেটে গেছে না, যে কেটে গেছে ওটাও লাম। আমরা ভাববো যেটা আলিফ, কে না, আলিফ সবসময় এরকম হয়, আলিফ সবসময় কি ডান দিকে হেলা থাকে, আর যখন বাম দিকে হেলবে তখন ওটা লাম বেনে যায়, এটাকে আলিফ বলা হয়। আর যখন এই দিকের মাথা যখন এই দিকে বেঁকে থাকবে তখন ওটা কি, লাম। তাহলে আমরা আজকে পড়লাম কি, বা, ইয়া, লাম। পড়ুন আমার সাথে, মুজাম্মেল আনসারি, পড়ুন। তারপর দেখুন, তা, সালাম, এই লামটির লক্ষণীয় বিষয় হলো। তারপর দেখুন, এই লামটা শেষে জুড়লে লামটা কেটে গেছে, এটাকে আলিফ ধরলে হবে না, কি ধরবো, লাম বা, ফা। তারপর দেখুন, বা, লাম নুন। লামের শুরু থেকে কেমন জুড়েছে, শেষে কেমন জুড়েছে, এটা আমাদের ছিল লক্ষণীয় বিষয়। চলুন তারপর আমরা মিমটাকে দেখে নিই। এটা আমাদের মিম, মিমটা দেখছে, মিমের যখন শেষ থেকে জুড়ে, আমরা সাধারণত মিম এরকম পড়েছিলাম, এরকম পড়েছিলাম। তাহলে মিমটা যখন জুড়ছে ডান দিক থেকে, তখন যখন মিমের শেষে যখন জুড়ছে তখন কেমন দেখতে লাগে। চলুন, মিম, কাফ, সদ। দেখুন এই কাপটি জুড়েছে, এই কাপটি এই জুড়েছে, আবার মিমটা কাপের সঙ্গে জুড়ে এখানে এটা কেটে গেছে, আর সদ তো আছে। তাহলে আমরা এই আকৃতি বুঝতে পারলাম, মিমের আকৃতি। চলুন, মিম, কাফ, সদ, পড়ুন।
দেখুন, এই মিম যখন শুরু থেকে জোড়ে, মিমের শুরু থেকে যখন জোড়ে, এটা ছিল মিমের শুরুতে যখন জুড়ছে। হ্যাঁ, চলুন, লাম মিম, এই শুরুতে জুড়েছে। দেখুন, এই যে আমাদেরকে তা মিম, এই তা, এটা লাম কিন্তু কাটা, এটা আলিফ বললে হবে না। আর এটা তা, যদি আমরা এখানে একটা ফোঁটা বাড়িয়ে দিই কি হবে? সা মিম। এই মিমের শুরুতে জুড়লে কেমন দেখতে লাগে, লক্ষণীয় বিষয় এখানে। চলুন, এখানে হলো মিম, এখানে কি মিম শুরুতে জুড়েছে, শেষেও জুড়েছে। শুরুতে জুড়লে শেষে জুড়লে কেমন হয়, তাই আকৃতি। ত মিম তা, এটা। তাহলে আমরা কেমন পড়বো? মিম কাফ সদ, অবশ্যই পড়ুন। লাম মিম, তা মিম, ত মিম তা। চলুন, এটা হা, এটা তা, এটা কি হা, এটা তা। তো দেখতে একই রকম, দেখতে দেখতে একই রকম, কিন্তু যখন দুটো ফোঁটা এসে যাবে তখন আকৃতি চেঞ্জ। দেখুন, এটা ছিল আপনার হা, পার্থক্য কোথায়? যখন দুটো ফোঁটা দেখতে পাবেন তখন পার্থক্য। দেখুন, বা তা, দেখতে কিন্তু এইরকমই, দেখতে এইরকমই, কিন্তু ফোঁটা আসার কারণে, অর্থাৎ দুটো নোক্তা আসার কারণে কি হয়ে গেছে? বা তা। তাও দেখুন, এটা কিন্তু হা আছে, খালি হা, তাহলে কি হবে? ইয়া হা। তো হা কেমন করে জুড়ছে, এটা লক্ষণীয় বিষয়। পড়ুন আমার সঙ্গে, তা হা। সে বুঝতে পেরেছেন? চলুন, তারপরে আমরা পড়বো এইটা, কি পড়বো? হামজা। হামজা, হামজা কেমন করে পড়তে হয় এটা আমাদের দেখার বিষয়। এই হামজাটি, দেখছেন হাম এসেছে, তো হামজা টান হয় না, আলিফ টান হয় না, তাহলে কেমন পড়বো? আপনারা শুরু থেকে পড়তে পারেন, অর্থাৎ হামজা আলিফ এমন ভাবে পড়তে পারেন, আবার আলিফ হামজা এরকমও পড়তে পারেন। তাহলে আমরা কেমন পড়বো? হামজা আলিফ হামজা অ, এই অ যে অক্ষরের টান, এক আলিফ, তিন আলিফ, ওই তিন আলিফ টানতে হবে। অ, তাহলে হামজা অ। আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়ার উপরে হামজা, তাহলে আমরা এখানে কেমন পড়বো? হামজা ইয়া। আবার যদি এরকম কেউ পড়ে যে ইয়া হামজা, সেটাও পড়া যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা আজকের যুক্তা অক্ষরের আকৃতি কেমন আসে, যখন আকৃতি পরিবর্তন হয়, আসল থেকে আকৃতি পরিবর্তন হয়ে যায়, ওর পরিবর্তন হলে ওর পড়ার মাত্রা একই, টান একই, কিন্তু দেখতে আলাদা। তাহলে চলুন আমরা এবারে পড়ে আসি এখানে তাহলে। আমরা এতক্ষণ তো আপনাদেরকে বোঝালাম, এবার যে ভাইকে ধরবো সেই ভাই শোনাবে। হুজুর, একটা কোয়েশ্চেন, একটা জিজ্ঞাসা করতে চাই। জাহির লস্কর ভাই, জি বলুন, আপনার কি কোথায় বুঝতে পারেননি বলুন। এই যে লাস্টের অক্ষর যেটা আপনি বুঝালেন হুজুর, এটা আহ, হামজা আলিফ, এই লাইনের লাস্টের অক্ষর যেটা, একটু টানেন উপরে। জি, হ্যাঁ, এই যে লাস্টের লাস্টের আরো নিচে হামজা আলিফ, হ্যাঁ হ্যাঁ। এই যে কাপের ভিতরে এরকম টানটা থাকে, তাহলে আমরা বুঝবো কি করে কাপের ভিতরে এরকম একটা টান? আপনি আগে বলছিলেন যে কাপের ভিতরে যদি এইভাবে টান দেওয়া হয়, তাহলে এটা কাপ তো কাপই বুঝায়, আর ভিতরে আরেকটা যদি টান দেওয়া হয় তাহলে কাপ দিয়ে এটা কি বুঝাবে? এই যে হামজার নিচে যে এটা, যে অক্ষর যেটা। জি, যেটা আপনি বলছিলেন যে, হ্যাঁ, হ্যাঁ বলুন। হামজা আলিফ, আর এর পরেরটা হলো হামজা বা ও, ওয়াও। হামজা ওয়াও, তারপরেরটা এই যে কাপের ভিতরে এরকম একটা টান থাকে, তাহলে কাপ ছাড়া এটাকে আমরা কি কিরকম বুঝবো? কাপের মধ্যে আগে বাড়লে, আগে যদি এরকম প্রশ্ন আসে, এখন আপনাদের এরকম কি পড়া এসেছে? আসেনি। যখন আসবে তখন প্রশ্ন করবেন, তখন আপনাদেরকে এই যে বুঝিয়ে দেওয়া।
সবের এই উপরের লাইনে একটা যে আছে, লাম, লামের উপরে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নর মতো তো এটাও লাগছিল। কোনটি বলুন? এটা? এই যে, হ্যাঁ হ্যাঁ, এটা না, এর ডান সাইডে, আপনার ডান সাইডে, এই যে এর মধ্যে কোনটা? এর মধ্যে, মধ্যে 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 মধ্যে, নিচে, এটা নিচের লাইনে মধ্যেটা, এই লাইনে, এই লাইনে? আরে সেকেন্ড ও লাইনের জানে না, বলে দিলে তো হয়। সেকেন্ড। গোয়েন কাপ, গোয়েন কাপটা বললে তো হুজুর ও বলছে বা আয়েন দাল। চলুন আমি বলে দিচ্ছি। আর অক্ষরটা বলতে হয়, অক্ষরটা না বললে আমি কিভাবে বুঝবো আপনি কি বলতে চাচ্ছেন? দেখুন হ্যাঁ, এখানে, ওটা বলতে হয়। গোয়েন কাপ যেখানে, ওখানে বলতে হবে। জি এখানে আছে বা আইন দাল। এখানকার মধ্যে এখানে কোনো মিল নেই, আপনি যে বলছেন মিল, এখানে কোনো মিল নেই, ঠিক আছে? এটা হলো হামজা। আর হামজা আর এর আইনের, পরেরটা, এর পরেরটা, এর পরেরটা হুজুর, এই যে আপনি উপরেরটা, উপরে উপরে সেকেন্ড লাইনের 2 নম্বরটা। আর দুটো দুটো অক্ষর বলেন না, দুটো অক্ষর বলেন না, যে ইয়াতা, কোন অক্ষরটা বলতেছে। ইয়াতা না ইয়াহা, কোনটা? উপরে, উপরের 2 নম্বর লাইনে সেকেন্ডটা। আপনি আপনি ডান দিকে থেকে বাম দিকে যে পড়ে যাবেন, দু আচ্ছা নম্বরটা আপনি আপনার তো অক্ষর বলতে অপশন আছে, দাগ, দাগ দিয়ে দেন না, দাগ দিয়ে দেন। শোনেন, আপনি পার্সোনাল জিজ্ঞাসা করবেন, যেহেতু সবাই বুঝতে, গাইন কাপ, গায়েন গায়েন ইয়া, গাইন গায়েন ইয়া কাপ ওটাই বলছে বলতে উনি। চাচ্ছ, গায়েন ইয়া ওটাই বলতে চাচ্ছে। ব্যাস ব্যাস, আপনার প্রত্যেক হ্যাঁ হ্যাঁ খামোশ হয়ে যান। জি এক ভাইয়ের প্রশ্ন, প্রত্যেক খামোশ হয়ে যান। গইন কাপ, এটা গইন, এটা কাপ। তো তখন এই কাপটি দেখেন পরিপূর্ণ রয়েছে। এর ডান দিক থেকে মিলেছে কি গয়েন্টি, এই যে গয়েন্টি আছে, গয়েন্টটা ছিল পরিপূর্ণ আকৃতিতে ছিল। যখন এটাকে কাটা হয়েছে এখান থেকে, তখন কেটে কি হয়েছে, অল্প কিছু নিয়ে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তো অন্য কোথাও এইরকম যখন জুড়ে আসবে, তখন আপনি এটা কি ভাববেন, কিভাবে পড়বেন? তখন এটাকে গয়েন কাফ, এটাই ছিল পড়া। কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন, যে এখানে, এখানে ইয়ার সঙ্গে কি সংযুক্ত বলছেন, না শুধু এটাকে জিজ্ঞেস করতে চেয়েছেন? আপনি একা বলবেন আর কেউ বলবেন না? বলুন, বুঝতে পেরেছেন? এটা গইন, এটা কাপ। এখানে আসল থেকে আকৃতি পরিবর্তন হয়েছে, দেখতে পরিবর্তন হয়েছে, এই তো। এটা তো আপনি কাপটা হ্যাঁ, কয় রকম থাকে এটা বুঝতে চাইলাম। এই যে কাপ, কাপের ভিতরে একটা হ্যাঁ, এসের মতো, সেই আচ্ছা, ব্যাস সেই ব্যাস, রকম যে একটাই ওটা দেওয়া শোনেন, আছে। হ্যাঁ ওটা হলো কাপ, ওটা ছোট কাপ। ওটা কি ছোট কাপ, আমি লিখে আপনাদের ওটা দেখাই, তো। দেখুন। এটাও কাপ, দেখুন যখন এইরকমই রূপে আসে, তখন এটা কাপ, এটাও কাপ, এটাও কাপ। হুম, আর যখন এর মধ্যে এইরকমই এসের মধ্যে থাকে, এটাও কি কাপ। আবার এটাও থাকলো না, শুধু এইরকমই থাকলো, তখন কাপ। দেখে নাও, এইটা কাপ, এই কাপটা যখন ছোট আকৃতি থাকে তখন এরকমই থাকে, বুঝতে পেরেছেন? তো এটা বড় হুম, মতন হুম। দিয়েছে বলে বুঝতে পারছেন না। তো এটা কাপ, এটাও কাপ, আর এটা কাপ। কাজে কাপ কয় ধরনের হলো? 3 ধরনের হলো। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা জায়গায় নিয়ে যাবো, আপনারা আগে সবাই হয়তো পড়েছেন বা হয়তো সেই ভাই যুক্ত ছিলেন না। দেখুন, এই দেখেন, এখানে আপনার কাফ, এই দেখতে পাচ্ছেন কাফ, এটা কাফ ছিল, এটা কাফ, এটাও কাফ, এটাও কাফ। কোথাও এরকম আকৃতিতে আসলে এটাও কাপ পড়তে হবে, এরকম আকৃতি আসলে এটাও কাপ পড়তে হবে। আর এই আকৃতি তো আপনারা প্রত্যেকে জানেন, এই ছোট এটাও কাপ, কোনো জায়গায় এই কাপটা খালি শুধু এইভাবে আসবে, আর কোনো কোনো জায়গায় এরকম সুন্দরভাবে এটার মধ্যে এসের মতন দেওয়া থাকবে। এটা আপনি কাপ ধরে নেবেন, ঠিক বুঝতে আছে? পেরেছি হুজুর। ব্যাস, জি, বুঝতে পেরেছি। শুক্রিয়া। চলুন, আমি আজিজুল শেখ ভাইকে বলবো একটু আপনি পড়ে শোনাবেন। আপনি, আমি এতক্ষণ যে বোঝালাম, আপনি কি বুঝতে পেরেছেন, বা পড়াটা পড়ে আমাকে বোঝান। এই প্রথম লাইনের সবাকের প্রত্যেকে মিউট করবেন, মিউট খুলবেন না ভাই। উহ, প্রথম লাইনটা পড়ে শোনাবো। জি জি জি। তো তো বা জ হা মাশাল্লাহ, তারপর পড়ুন। হা কপ বা ত মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। কিন্তু আপনি পড়েছেন আম সুন্দর, আপনি পড়েছেন সুন্দর, কিন্তু আপনার যে অক্ষরের যে টানটি, সেই টানটি কিন্তু আপনি অনেক দিতে পারলেন না। টানগুলো অবশ্যই ঠিক 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 আপনাদেরকে দিতে হবে। চলুন তাহলে আমি ঠিক ঠিক ঠিক। আলাউদ্দিন শেখ, জিম বা লা। আলাউদ্দিন ভাই, আপনি আসবেন, এই দুটো হ্যাঁ আমাদের বলেন পড়ে শোনান, এই দুটো পড়ে শোনান। বলেন। প্রত্যেকে হাত তুলবেন না, আমি কি আপনাদের কি হাত তুললে নেবো? এখানে সিরিয়াল আছে, আপনাদের সিরিয়াল ভাই আমি ডাকবো, যে ভাই
আসবে শোনাবে আবার অপরকে। হাত তোলা মানে আপনার সিরিয়াল গুলিয়ে যাবে, আপনারা আরো পিছিয়ে যাবেন। প্রত্যেক হাত নামান, যাকে ডাকবো সেই ভাই পড়া পড়া শোনাবেন। চলুন। ত বা জ নুন জি সুন্দর পড়েছেন, কিন্তু এখানে যদি এরকম পড়েন হা ত আলিফ, পড়ার নিয়ম এরকমই। হা ত আলিফ তারপরে বা জ নুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর শুনেছেন। আমিনুল ইসলাম ভাই, আপনি শোনাবেন তারপর থেকে। জলদি, ডাক্তার ডাকার সঙ্গে লাভবাহিক। আপনি মিউটে হাত রাখবেন, আমাকে ডাকবে, বা আমাকে ডাকবে, হাত রাখবেন। জি বা আইন দাল জি ওয়াইন কফ চলুন আইন ব্যাস, লাম দুটো দুটো দুটো। আমজেদ ভাই, صاد আর মিউট করে নিন। আমজেদ ভাই আসুন, বলুন। এই দুটো শোনান। এরপর তৈরি থাকবেন, যাকে নাম বলবো। আলী আসগার ভাই। আইন আইন লাম صاد আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর পড়ছে, আরো সুন্দর পড়ার চেষ্টা করুন। চলুন, যে ভাই ডাকলাম সে ভাই কোথায়? মিউট করে নিন। এগুলো বলতে হবে না, অটোমেটিক আপনার পড়া শেষ, কোনো ভাইয়ের নাম ডাকবো আপনি মিউট করে নেবেন। আলী আসগার ভাই, হ্যাঁ জি হুজুর। যে এখান থেকে শোনান। টেনশন করার কিছু নেই, প্রত্যেকের সবক শোনা হবে, দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে, দ্বিতীয় লিঙ্কে আবার আপনাদের সবক শোনা হবে। জি কাপ লাম। জি এখানে যখন এইটা, জি 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 জি, এরকম যখন থাকবে তখন এটাকে কাফ, আর যখন এরকম দুটো ফোঁটা থাকবে তখন ওটা কি হয়? কফ। কফ কফ। আকৃতি পরিবর্তন, তাহলে কফ লাম। চলুন পড়ুন। কফ লাম। জি লাম ফা। মাশাআল্লাহ, তারপরে ফা পড়ুন। কফ লাম। চলুন তারপরে বাবু ভাই আসবেন। বাবু ভাই, জি। তারপরে বাকি বেলা ভাই তৈরি থাকবেন। চলুন শোনান। কফ বা জিম সিন কফ। জি সুন্দর পড়েছেন, কিন্তু এখানে সিন নয় না, এখানে হবে কি সা। সা, তিনটে ফা নোক, ও। হ্যাঁ তিনটে নোক্তা থাকবে জি যখন, জি। তখন এটাকে সা বলা হয়। এটাকে সা, আর যখন আচ্ছা জি। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে তখন কি হবে? এরকম কে আচ্ছা সরি, আচ্ছা জি। ভুল জিম হতে পারে, সমস্যা সফ। নেই, সমস্যা নেই। চলুন পড়ুন। জিম সা কাফ, পড়ুন। কফ কফ আলিফ। হ্যাঁ, এখানে প্রত্যেকের জন্য, মনে করুন এটা আমার প্রত্যেকে, আমাকে পড়া ধরছে, এটা প্রত্যেকের জন্য আমাকে ধরছে, আমিও মনে মনে পড়বো, পড়াটা রিভাইজ করবো। আমার ভুল হচ্ছে না আমার ভাইয়ের ভুল হচ্ছে না, হুজুর কি বলছে দেখি। আচ্ছা, এখানে আপনি পড়লেন কাফ আলিফ, আলিফ টান হয় না, আলিফ খালি হয়। আলিফ কাফ হ্যাঁ, আলিফ। আলিফ। চলুন, আপনি মিউট করে নিন, তারপর যে ভাইকে ডাকলাম সে ভাই আসুন। বাকি বিল্লাহ ভাই, এরপর লিঙ্কটা কেটে গেলে আমরা অবশ্যই দ্বিতীয় লিঙ্ক আপনাকে দেবো, আপনি দ্বিতীয় লিঙ্কটি ক্লিক করবেন। লিঙ্কটি কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনারা প্রত্যেকে আসবেন, আবার পড়াশোনা হবে ইনশাল্লাহ। শোনান। কোথায় গেল বাকি বিল্লাহ ভাই? দুবার ডাকবো, তিনবার ডাকবো, না আসলে, আপনি আসলেও অন্য ভাই এসে গেলে আপনারা কি করবেন? এই তো হুজুর বলছি হ্যাঁ আমি বলুন, এত লেট করলে হবে না, প্রত্যেকে মিউট, কাফ আলিফ মিউট আছে, মিউটের হাত এভাবে রাখবেন, ডাকতে সঙ্গে লাভবাহিক। জি জি কাফ আলিফ ইয়া কফ নুন সুন্দর পড়েছেন, কিন্তু আবার ভাইয়ের মতন একটু গুলিয়ে দিয়েছে, এটা কফ নয় কাফ, আর কফের মধ্যে কাফ পার্থক্য। কফ কফ মুখ গোল করে পড়তে হয়, কফ, আর কফ কাফ, আমার মুখ দেখুন, কাফ মুখ চিরে যাচ্ছে, কাফ। হুম
কফ। তাহলে আপনারা, আর দেখতে কেমন, এটাকে বলা হয় কাফ, এটাকে বলা হয় কাফ। আর কফটা হলো এটাই, কফটা হলো কি এটাই। এটাই। কফের পার্থক্য বুঝেছেন? জি। চলুন, জি। আপনি আপনি মিউট করে নেন, তারপরে যে ভাইকে ডাকবো সে ভাই আসবেন। বাবু ভাই, বাবু ভাই, জি ভাই। জি এটা শোনান। আহ, তারপরে ফিকরুল ভাই, আপনি তৈরি স- থাকবেন। সদ কফ জদ এদিকে খেয়াল করুন, আবার পড়ুন, এটা আবার পড়ুন। ফিকারুল ভাই তৈরি থাকবেন। আহ, ঠিক আছে, আপনি আপনি মিউট করে নিন। আপনি সুন্দর বলার চেষ্টা করছেন, আপনার ভাই কি বলে দেখি, আপনার ভাই কি বলে। চলুন, আহ ফেকারুল ভাই আপনি আসুন, আপনার ভাই কি বলছে দেখুন, ভুল বলছি সঠিক বলছে, আসুন। মিম, মিম কাপ সদ। সুন্দর বলেছেন, টানটা কেন দিলেন না? আসলে যে টান সে টানতে হবে, অক্ষরের টান। মিম কাফ কাপ, সদ, বলুন। মিম কাপ সদ। মাশাআল্লাহ, চলুন এরপরে ইমরান আলী ভাই আপনি আসবেন, তারপরে ইব্রাহিম ভাই। ইমরান ভাই আপনি মিউট করে নিন। হ্যাঁ বলছি। জি এটা শোনান। লা এখান কোথা থেকে? এইটা শোনান, এটা শোনান। আসুন। তামিম জি ক মিম তা। মাশাআল্লাহ, মিউট করে নিন। চলো ইব্রাহিম ভাই আসুন। ইব্রাহিম ভাই, এটা একটা ফোঁটা দিলাম, এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল বলুন। ইব্রাহিম ভাই কয়ে এসছে? তারপরে হজরত আলী ভাই, না আসলে হজরত আলী ভাই চলে আসেন। শামিম চলো ইব্রাহিম এসে গেছে, চলুন পড়ান সামিম, তারপরে বলুন। মিম তা। যেখানে খেয়াল করতে হবে, জমিম তা। তাহলে আমি নোক্তা দিয়েছি, নোক্তায় দেখতে একই, কিন্তু নোক্তায় কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। দেখতে কি ত জ একই, দেখতে নোক্তায় পরিবর্তন। আইন গইন দেখতে একই, নোক্তায় পরিবর্তন। হা খ জিম দেখতে একই, নোক্তায় কি পরিবর্তন হয়ে যায়। চলুন তারপরে হজরত আলী ভাই, ইব্রাহিম ভাই আপনি মিউট করে নিন। চলুন হজরত হজরত আলী ভাই আসেন। জি হুজুর। আপনি নিচেরটা শোনান। আচ্ছা, লিঙ্কটা এক্ষুনি কেটে যাবে, গেলে আমরা পুনরায় আবার লিঙ্ক দেবো। জি ওই ভাই কোথায় গেলেন, আসেন। বা বা বলুন। জি এটা তা, দুটো নোক্তা যখন কোনো কিছুর উপরে আসবে এরকম হতে পারে, এটা কফ। আর যখন এরকমই থাকবে তখন কি হয়, তা হয়ে যায়। আবার এরকম থাকলেও কি হয়ে যায়, তা হয়ে যায়। চলুন তারপরে, আপনি মিউট করে নিন, আপনার ভাই কি বলে শোনেন। আচ্ছা, জয় জাহির, জাহির ভাই, জাহির লস্কর ভাই আপনি আসেন। জি হুজুর। যে এখান থেকে এটা পড়ে আমাদের ভাইদের শোনান। বা জি বা তারপরে